আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা থাকছে ৮ তারিখ সন্ধ্যার পরে, রাত ৮টার পরে আমার কিছু পড়ার ক্লিপ নিয়ে। তো সন্ধ্যা হওয়ার পরে নামাজ পড়ে আমি আসলে কিছুটা সময় আমি আমার ছেলেকে সময় দিই। আমার ছেলেকে প্রায় 45 মিনিটের মতো পড়াই এবং তারপরে নিজে টেবিলে সেট করে পড়তে বসি। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, আমি যেহেতু ইংলিশের গ্রামারটা কমপ্লিট করতে যাচ্ছি, তো গ্রামারের একটা ক্লাস করি, সেকেন্ড ক্লাসটা করি। বাট ক্লাস করতে যেয়ে আমি আসলে কিছুক্ষণ পরে আর নেট কানেক্ট করতে পারছিলাম না, ওয়াইফাই কানেকশান চলে যায় এবং আমি দেখছিলাম যে আমি ক্লাসটা লাস্টে কন্টিনিউ করতে পারছিলাম না। তো আমি আসলে ক্লাসটা শুরু করার আগে ইংলিশের যে প্রথম যে নাউনের ক্লাসটা করেছিলাম, তো সেই ক্লাসের প্রিভিয়াস পড়াটা একটু চোখ বুলাচ্ছিলাম যে আমি আসলে কতটা মনে রাখতে পারছিলাম, মেমোরাইজ করছিলাম। দেখলাম যে আচ্ছা 50% মনে থাকে আর 50% ভুলে যাব, এটাই স্বাভাবিক। তো আমি আবার ট্রাই করি, কিছুক্ষণ নেটের জন্য অপেক্ষা করি। তারপরে যখন দেখতে পারি যে না, নেট আসবে না, মানে নেটের কানেকশান সমস্যা হচ্ছে, তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, প্রশ্ন ব্যাংক দিয়ে নাউনের প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করি। তো আমি যখন আসলে নাউনের প্রিভিয়াস কোশ্চেন সলভ করার জন্য প্রশ্ন ব্যাংকটা খুলি, তো আমি আসলে অনেক পড়া রিলেট করতে পারছিলাম। মেইনত যেটা হয়, আমরা গ্রামাটিক্যাল ধরে যেহেতু পড়াটা আগাচ্ছি, বিশেষে নাউন দিয়ে বা নাউন অ্যাডজেক্টিভ প্রোনাউন, তারপরে এই টাইপের কোশ্চেনগুলো ওয়ার্ড দিয়ে, সেটা কমন নাউন না কালেকটিভ নাউন, এই সব কোশ্চেন খুব দেখলাম যে প্রিভিয়াস কোশ্চেন অনেক আসছে এবং এমন ওয়ার্ড আসছে, মানে লাইক এটা শুধু যে আমি ওয়ার্ড দিয়ে বিচার করতে পারবো যে এটা কোন নাউন সেটাও না, কিছু ওয়ার্ডের আগে দা বসলে সেটা আবার অন্য নাউনে চলে যাচ্ছে। মানে ডিটেলসটা আপনারাই পড়লে বুঝতে পারবেন, নাউনের বিষয়টা যারা জানেন তারা তো জানেন, আমি অত বিস্তারিত বললাম না। তো যাই হোক, আমি এটা মেমোরাইজ করার চেষ্টা করছিলাম। নিচে যেহেতু প্রশ্ন ব্যাংকের সাথে অ্যান্সার ছিল এবং এটার বিশ্লেষণ ছিল যে কোনটা কেন কোন উত্তর হচ্ছে বা কোন ওয়ার্ডের কী মিনিং, তো আমি সেই ধরে পড়ছিলাম। তো পড়তে যেয়ে দেখলাম আমি অনেক ওয়ার্ডই জানি না, মানে একটা ছোট ওয়ার্ডই যদি আমাকে ধরে দেওয়া হয় এটা কী নাউন, আমি যদি সেই ওয়ার্ডটার মিনিংই না জানি, তো সেইখানে আমি সেই ওয়ার্ডটা যে কী নাউন সেটা তো বোঝার প্রশ্নই আসে না। আমাদের যাদের ভোকাবুলারি উইক তাদের জন্য এটা অনেক একটা রিস্কি জায়গা হয়ে যাবে আমি মনে করি। বিকজ এখানে ভোকাবুলারির অনেক একটা গেম আছে, যেই গেমটা আমি ওয়ার্ড ভেঙে সেট করা। তো আমি যখন পড়ছিলাম অ্যাকচুয়ালি আমার ভালোই লাগছিল, বিকজ আমি নাউনের বিষয়ে অনেক কিছু জানতে পারি এবং ক্লাস এবং প্রশ্ন ব্যাংক যেহেতু একসাথে সলভ করছিলাম, ক্লাসটা যদিও করতে পারছিলাম না তখন, কিন্তু আমার মনে হচ্ছিলো না ইটস ওকে, আমার প্রশ্ন ব্যাংক সলভ করে অনেকটা ক্লিয়ার হয়েছে অনেক কিছু। যদিও আমাদের এই পড়ার কিছুই মনে থাকবে না, আমি যখন পড়ি আমি মাথায় ধরেই নেই যে এই পড়াটা আমার আসলে মনে থাকবে না, আমার আবার রিভাইজ করতে হবে এবং এটাই নিয়ম যে আমাদের কোনো পড়াই আসলে একবারে মনে থাকবে না, এটা খুবই নর্মাল একটা থিঙ্ক। তো যাই হোক, আমি আসলে পড়ছিলাম, তার মধ্যে আমার ডিস্ট্র্যাক্টও হচ্ছিলো, কারণ আমার ছেলে আমার বাসায় এসে কোয়েশ্চেন করছিল বা ওরও কিছু জিজ্ঞাসাবাদ থাকে, তারও আমার উত্তর দিতে হয়। প্লাস আমি টানা অনেকক্ষণ ধরে পড়তে পারি না। এখন আমার যে ইস্যুটা এখন সবাই যেভাবে বিশেষ প্রিপারেশনটা নিতে পারছে বা যেভাবে একটা না পড়া দরকার, প্রায় 5-6 ঘন্টা 7 ঘন্টা মিনিমাম পড়া দরকার, সেখানে আমি 2-3 ঘন্টা পড়ে আমি আসলে কন্টিনিউ করতে পারি না বসে। আবার প্রতিদিন হেলথ ইস্যুও এক থাকে না,
কোনো দিন যেহেতু বডি এখন চেঞ্জ হচ্ছে, এখন তো বডির সাথেও আমার মেন্টালি একটা চেঞ্জ হয়ে যায়। তো আমি আসলে সেই মেন্টালিটি নিয়েই পড়ছি যে আমি হাতে সময় নিচ্ছি, কিন্তু আমার আসলে পড়ার ভিতরে যে ব্যাপারটা থাকে কানেক্ট করা, একটা পড়ার সাথে একটা কানেক্ট করে পড়া, যাতে পড়াটা ইজি হয়ে যায়, তো সেইটাই আসলে করতে চাচ্ছিলাম। বাকিটা তো আল্লাহ ভরসা, আল্লাহ জানেন ভাগ্যে কী আছে। চেষ্টা করাটা আমাদের হাতে আছে, বাকিটা তো আমাদের হাতে নেই। চেষ্টাটুকুই আমরা যাতে এমনভাবে করি যাতে হচ্ছে ফলাফল কী হবে সেটা না ভেবে চেষ্টাটুকুই এমনভাবে করি যাতে হচ্ছে আমরা নিজের দিকে তাকে বলতে পারি যে না, ইটস ওকে, আমি ট্রাই করছিলাম বাট আমি পারি নাই। এটা আল্লাহর উপরে আসলে ছেড়ে দিতে হবে। তো এই তো আমি আসলে সেদিন কোশ্চেন ব্যাংকটা সলভ করে দেন হচ্ছে আমি উঠি। তো আমি ট্রাই করব যে আমার বাকি ভিডিওগুলো কন্টিনিউ করার। তো সবাই আমার ব্লগ দেখার জন্য, সবাইকে আমার ব্লগ দেখার জন্য ধন্যবাদ।